হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেওয়া ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর অনেক দিন পর আবার ব্লগটা একটা দিচ্ছি বিয়েবাড়ি। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখার চেষ্টা করো পুরোটা। তো এখন আমরা তিনজন মিলে চলে যাচ্ছি বোনের মানে গায়ে হলুদ, মানে আজকের ওর বিয়ে, বোনটার বিয়ে। মানে আমি যে কাকি শাশুড়ির বাড়িতে থাকি তারই মেয়ে, তারই বোনের মেয়ের বিয়ে আজকে। তো আমাদের তো সম্পর্কে বোনই হয়। তো আমাদেরকে সকাল থেকে যেতে বলেছিল। তো এখন আমরা যা মানে যাচ্ছি রিক্সা ধরে। তো আমি, আমার মেয়ে আর পাশের বাড়ির একটা বোন, তিনজন মিলে আমরা গেছিলাম। তো দেখলে আমরা গিয়ে পৌঁছালাম। যখন আমি গেছিলাম তখন ও শাড়ি পরছিল, কারণ এর আগে ভোর থেকে মানে ওর গায়ে হলুদ হয়ে গেছে 3বার। এবারে ওর হবে, মানে এটাই লাস্ট হবে একেবারে একসঙ্গে। তো ওকে শাড়ি পরানো হচ্ছিল, কারণ নানি মুখ যে হয় ওই কারণে ও রেডি হচ্ছিল। আর তারপর ওখানে টিফিন বানিয়েছিল, লুচি, আলুর তরকারি। তো মেয়ে সব কিছু খায়নি বলে একটা বিস্কুট খেয়ে এসেছিলো বলে ওই জন্য ওকে আমি জোর করে একটা লুচি আর তরকারি দিয়েছিলাম। তো মানে একটা মাসি দিয়েছিল, মাসি হয় উনি সম্পর্কে। তো এইখানে দেখো নানি মুখের সব কিছু জোর মানে ঠাকুরমশাই আর ওই মেসো বসে আছে। এখনও বোনটা আসেনি, কারণ ফার্স্টে তো বাবাকেই লাগে, ওই জন্য বাবাই বসেছিল। তারপর বোনটাই দেখো সিম্পল, কিচ্ছু সাজনি, শুধু গয়না পরেছে আর শাড়িটাই পরেছে, মুখে কোনো মেকআপ নেয়নি, এমনি বসেছিল। তো মেয়েকে বলছিলাম আয় পিসিমণির সঙ্গে একটা ফটো তুলি। তো মেয়েও এসেছিলো। তো যাই হোক, তারপর আমি আর আমার মেয়ে উপরের ঘরে এসেছিলাম, যেখানে মানে নানিমুখ হচ্ছিল। তো এসেছিলাম, তো ওখানে আমি আর মেয়ে দুটো কটা ফটো নিয়ে মানে তুলেছিলাম। তারপর বৌদিরা এসেছিলো। তো ওর শাঁখাটা কিরম সাদা সাদা লাগছে বলে ওই কারণে বৌদি নেল পালিশ পরিয়ে দিচ্ছিলো শাঁখাটার উপর, মানে গোল গোল করে নেল পালিশ দিয়ে ডিজাইন করে দিচ্ছিলো। আর তারপর তো ঠাকুরমশাই ওকে ডাকলো, তো উপরে এলো, নানিমুখ হচ্ছিলো এইখানে, কারণ নানিমুখ হবার পরে হবে গায়ে হলুদ। আর এইদিকে নানিমুখ হচ্ছিল। আর যে সবাই আর এইখানে আমি বসেছিলাম, কারণ আমার সঙ্গে যে বোনটা এসেছিলো ওই মানে ভিডিওটা করে দিচ্ছিল, মানে করছিল, ওই ফোনটা নিয়ে রেখেছিল, আমি এখানে বসেছিলাম। তারপর সব একে একে যে বরণডালা পাশের বাড়ি রেখে দিতে হয়, তো ওই বরণডালা সব এই বোন, বৌদি, তারপর ওই বোনের পিসি হয়, মাসি, সবাই মিলে মানে যাচ্ছিল, মানে 5-6 জন লাগে। তো আমিও গেছিলাম। আর এই দেখো আমার মেয়েও আমার মেয়ে আর ওই উপরে ওই একটা মাসি হয় এটাও। তো যাচ্ছিলাম। আর যেই সময় এই বরণডালাটা নিয়ে যায় সেই সময় একেবারে কি বৃষ্টি, ভাবনার বাইরে। মেয়েকে বারণ করছিলাম যাওয়ার জন্য, মানে যেতে না, তাও মেয়ে গেছে। তো যাই হোক, আমরা সবাই মিলে বেরিয়েছি, তোমাদেরকে দেখাবো কিভাবে বৃষ্টি পড়ছিল। আমার ফোনটাও মানে ভিজে গেছে, আমি অল্প একটু ভিডিও করে শেষমেশ আমি তো যেখানে বরণডালা রাখে সেখানে আমি যাইনি, কারণ আমার মেয়ে আর ডুগ্গু ছিল। আমরা একটা মানে হোমিওপ্যাথি একটা ডাক্তারখানা, ওষুধ মানে ডাক্তারখানাই বলে, ওখানটায় দাঁড়িয়ে পড়েছিলাম। কারণ এই দেখো এইখানটায় একটু মানে বৃষ্টির থেকে বাঁচার জন্য, যদি মেয়ে আর ডুগ্গু না আসতো তো আমি ওদের সঙ্গে যেতাম ভিজে ভিজে। তারপর ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, ওরা আবার বরণডালা ওখানে রেখে আবার মানে নিয়ে আসতে হয় মনে হয়, জানি না, আবার ওখান থেকে ওই বরণডালাগুলোকে নিয়ে আসছে বা আবার মানে ওই বাড়ির দিকে ফিরছে। আর আমরা তো ওখানে দাঁড়িয়েই ছিলাম, কারণ কি করে যাব। তো এই একটা দিদি বলছে তোমরা তো আটকে গেলে। তো যাই হোক, আমরা এই বাচ্চা দুটোর জন্য যেতে পারছি না। তারপর ওখানে বিয়েবাড়িতে একটা কাকিমা যাচ্ছিলো, তার ছাতা করে আমরা 4 জন কোনো রকমভাবে গেলাম বাড়ির দিকে, মানে বাড়ির দিকে ফিরলাম। তারপর যখন ওই যে ওকে স্নান করানো হবে, এটাই ওর লাস্ট গায়ে হলুদে। তো স্নান করানো হবে বলে, তো ওই কলা গাছটা শুয়ে পড়েছিল বলে আমি ওই দড়ি একটা বাঁধা ছিল, ওটা গাছে আটকে দিয়েছিলাম। তো ওই মাসি খুলতে পারছিল না বলে আমি আবার ওই দড়িটা পরে খুলে দিয়েছিলাম, কারণ বলছিল দড়িটা উপরের ডালে বাঁধতে। তো উপরের ডালে আমি বাঁধতে পারিনি, একটা দিদির বর বেঁধে দিয়েছিল। আর কাদা কি বলবো, ওখানে তো কাদাই থাকবে, আর স্লিপ খাচ্ছিল পা যেহেতু, তা ওই কারণে আমি দড়িটা খুলে দিয়েছিলাম। আর এই যে দাদাটা যাচ্ছে উনি বেঁধে দেবে উপরে।
আর তারপর গায়ে হলুদ দেওয়া স্টার্ট হবে বলে ওই কারণে গায়ে হলুদ দেওয়া হচ্ছে, কারণ এইটাই লাস্ট। একসঙ্গে বলেছে দিয়ে দিতে আর সবাই মিলে দিচ্ছিলো। সত্যি ভীষণ মজা হচ্ছিলো। আর তার মধ্যে বৃষ্টিটা তো যাচ্ছে আর ঝিরিঝিরি পড়ছে। বরণডালা যখন ওরা আনতে যাচ্ছিলো, নিয়ে আসছিলো, তখন তো তোমরা দেখলেই পুরো ভিজে স্নান হয়ে গেছিলো সব কটা। কী করবে, ভিজে শাড়ি নিয়েই সবাই পরেছিল, কেউ চেঞ্জ করেছে কেউ করেনি। তারপরে তো এই এবার ওর গায়ে হলুদ দেওয়ার আগে ফার্স্টে কি নারকেল তেল বললো দেওয়ার জন্য সবার হাতে হাতে। তো এই একের পর এক মানে সবাই হাতে মানে হাত দিয়ে নারকেল তেলটা হাতের মধ্যে দেবে। আর এইদিকে বোন কি একটা মানে শাঁখা পড়েছিল, তো সোনা বাঁধানোর শাঁখাটা মানে সোনাগুলো উঠে উঠে যাচ্ছিলো বলে ওই কারণে ও দেখছিল। আর এই দেখো সবাই হাত রেখেছিল আর ওর উপরেই মাসি তেল দিচ্ছিল, নারকেল তেল দিয়ে, মানে ওইটা তো তেল দিয়ে স্নানটা করতে হয়। তারপরে এই যে হলুদ হলুদ মাখানোর পর তেল দেওয়ার পর তো জল দিল, তারপরে তো ঘটির মানে জল দিল। তারপরে এবার সবাই গায়ে হলুদ দিচ্ছিল, কারণ বলেছিল একেবারে 7বারে গায়ে হলুদটা দিয়ে দিতে। তো এই সবাই মিলে কতজন দেখো, ওর এখানে মানে বৌদি আছে, মাসি আছে, পিসি আছে, দিদিরা আছে, সবাই মিলে মামিরা আছে, মিলে সবাই মিলে ওকে গায়ে হলুদ দিল আর ভীষণ সত্যি মজা করছিল। আর তারপর লাস্টে এই যে ঘটির পুরো জলটা ওকে ঢেলে দেওয়া হলো, কারণ স্নান এবার ও স্নান করতে চলে যাবে। আর এইদিকে ওর মেকআপ আর্টিস্ট এসে বসে আছে, কারণ ওই জন্য তাড়াহুড়ো করছিল। তো যাই হোক, ওর তো গায়ে হলুদের স্নান হয়ে গেল। তারপর দুপুরবেলা বলতে আমরা যখন খেতে বসি তখন 4টে বেজে গেছিলো। তো মানে 4টে বলতে 4:45 মতো। তো আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। আর এই দেখো একটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছিল। আর আমার মেয়ে তো মাছ খায় না, ওই জন্য শুধু ভাত নিয়ে বসেছিল। আর ডাল দিয়েই ও মানে ভাতটা খাবে। আর এইদিকে বৌদি, আমি আর ওই যে বোনটা এসেছিলো ও, আর এই যে ডুগু দেখো তরকারির থেকে আলু বেছে বেছে খাচ্ছে, কোনো ভাত খাচ্ছে না। আর দুপুরবেলা মানে এটা খাওয়া দাওয়া করছিলাম। আর আরও সবাই বসে আছে আশেপাশে, মানে সবাই ওই টাইমে সবাই খেতে বসেছিল, কারণ মেয়ে চলে গেছে যখন সবাই অনেক মানে খায়নি মেয়ে যাওয়া পর্যন্ত। তো মেয়ে চলে যাওয়ার পর সবাই খেতে বসেছে আর মেয়েকে আমি একেবারে নিয়ে বসেছিলাম খেতে। তারপরে দেখো এবার আমরা বাড়ির দিকে ফিরছি। এই যে বৌদি আর এটা ননদ হয়, আমার পাড়ারই মেয়ে, ওই জন্য আমি ওর নাম ধরে রাখি, বোনের মতনই। যাই হোক, তারপরে এই যে আমরা রিক্সা ধরে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর একটু কি বিশ্রাম নেবো, কীভাবে মানে এত বৃষ্টি হচ্ছিলো সেই দিনটা, এত বৃষ্টি ভাবনার বাইরে। তো আমরা রেডি হতে হতে 9:30 বেজে গেছিলো, কারণ বৃষ্টি হচ্ছিলো, যাওয়ার কোনো ইচ্ছাই হচ্ছিলো না, চোখ মুখ দেখেই বুঝতে পারবে। তা রেডি হলাম কোনো রকমভাবে, মানে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর এই দেখো চলেই এলাম। বোনটার নাম রিয়া আর যার সঙ্গে বিয়ে হচ্ছে তার নাম গৌরব। তো ওদের নাম দুটো সব বিয়েবাড়িরই সামনে দেয়। তো ওদের এই যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল 3তলা, পুরোটাই নিয়েছিল। তো ওইখানেই নামটা ওদের মানে ঢোকার মুখেই নামটা ওদের লেখা আছে, আর খুব সুন্দরভাবে সাজিয়েছে, তোমরা তো দেখলেই। আর আমরা যখন ঢুকি তখন দেখি তত্ত্ব নিয়ে বরযাত্রীরা মানে যাচ্ছে। আর ছেলে হয়তো অনেক আগেই উঠে গেছে, কারণ আমরা তো ঢুকেছি 9:45 হবে, 9:30 সময় অটো ধরেছি মানে 9:45। তো যাই হোক, আমরা যখন গেছি তখন তত্ত্ব নিয়ে যাচ্ছিল ছেলের বাড়ির লোকেরা সব একে একে। আর অনেক তত্ত্ব এনেছে, তোমাদেরকে দেখাবো, সেটা তোমরা দেখলেই বুঝতে অনেক তত্ত্ব এনেছে। আর তত্ত্বগুলো সাজিয়েছেও কত সুন্দর করে। একটা মানে মাছ দিয়ে, মানে জামা কাপড় হোক যাই হোক কিছু মাছের মতন ডিজাইন করেছে। আর একটা তো প্রজাপতি, মিষ্টিই হবে মনে হচ্ছে ওটা। তো ওই প্রজাপতিটা ডিজাইন করেছে। আর ওইটা আমি আর আমার জায়ের ছেলে দেখছিলাম। তো ও দেখতে দেখতে চলে গেছে, ওই যে ওকে ওই জন্য পুরোটা দেখানো ওকে হলো না, কারণ ও দেখতে দেখতে চলে গেছিলো। তো যাই হোক, এই তত্ত্বগুলো দেখো, সমস্ত তত্ত্ব তোমরা দেখলে। তারপর ও বসেছিল, ওই বোনটা বসেছিল, তো মেয়েকে বলেছিল একটু বস, তাকাও একটু কটা ফটো তুলবো। ও তো অন্য দিকে তাকিয়ে আছে, ফটো কি তুলবো ভেবেই মানে পাচ্ছি না। ওকে আমার দিকে তাকাতে বলছি, ও অন্য দিকে, জানি না কাকে দেখছিল ওইদিকে।
তারপর আমি আর আমরা ৩ জন বসেছিলাম। আর তারপর যে বোনটা এসেছিলো আমরা একসঙ্গে মানে ৩ জন মিলে একটু ভিডিও আর ফটো নিলাম। কারণ আমার হাসব্যান্ড ছিল না তখন। ও মানে নিচ থেকে উপরে উঠিনি, নিচেই ছিল। একসঙ্গেই এসেছি কিন্তু নিচে ছিল। তো যাই হোক এই যে বর তোমাদেরকে দেখালাম, এই সেই বোনের বর। তো এই বর এখন হচ্ছে তোমার ওই যে বরণ করে যে নিয়মটা, সব বৌদিরা মিলে যে বরণটা করে, তো ওখানে বৌদি থাকবে, মাসি থাকবে, মামি থাকবে, সবাই মিলে মানে ৫ জন নাহলে ৭ জন মিলে এই যে বরণ, দেখো বরণ করার আগে যে ঘুরপাকটা খাচ্ছে, ৭ পাক যে ঘোরে ফার্স্ট, সেই ঘোরাতে দেখো ঠেলাঠেলি দিচ্ছিল, মানে ধাক্কা দেয় যাতে আর ছেলের বাড়ির লোকরা মানে ছেলেটাকে মানে সামলে রেখেছে যাতে ছেলে না নড়ে সরে যায়। তো যাই হোক ভীষণ মজা হচ্ছিলো এই সময়, আমরা হাসাহাসিও হচ্ছিলো। তো এই ধাক্কাধাক্কি করছিল। তারপরে ওইটা এই নিয়মটা হওয়ার পর ওদের মানে শুভদৃষ্টি হচ্ছিল যাকে বলে। তো মনে হয় শুভদৃষ্টি হবে, কারণ বোন দেখলাম পান পাতা সরালো। তো এই শুভদৃষ্টি হবে ভালো। আর মানে ভিড় হয়েছিল, তো ওই জন্য সামনাসামনি অত ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। তারপর ওদের হবে মালা, মানে কে বড়, মনে হচ্ছে কে ছোট। যাই হোক কে মানে বর বড় না বউ বড়, এইটা হচ্ছিল। মানে বরকে যত উঁচুতে তুলছে বোনকেও তো ওরকম উঁচুতে তুলছে বোনের সব জামাইবাবুরা। তারপর মালা বদল নিয়মটা হলো, কারণ এই মালা বদলের নিয়মটা এবার চালু হলো। আর বরের বাড়ির লোক মানে এত সিয়ানা, ওরা টোপরটাকে একদম উঁচু করে রাখছে যাতে মালাটা পরাতে অসুবিধা হয়। তো যাই হোক হলো, হাসাহাসি হলো। তারপরে এই যে মাসি হয়, মাসি বরণ করছে ওদের দুজনকে। বরণ করার পর মানে বিয়ের যে একটা মণ্ডপ সাজিয়েছে ওখানটায় নিয়ে গিয়ে ওদেরকে বসাবে। তো এই যে বিয়ের যে মণ্ডপটা এখানটায় নিয়ে এসে বসিয়েছে। তো ওদের এবার বিয়ে মানে স্টার্ট হয়েছে। আর এদের দুইভাবে মানে মানে বিয়েটা হবে, কারণ আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ ওদের সিঁদুরদানটা হয়নি, কারণ ওদের বাসি বিয়ে হয় বলে ছেলের বাড়ি কি নিয়ম, মানে বাসির বিয়ের নিয়মটা আছে। তো ওই কারণে ওদের 12:30টার পর আমরা ছিলাম, কিন্তু মানে উপরে ছিলাম না। তো যাই হোক আমরা বিয়ের মণ্ডপে এতক্ষণ মানে এই পর্যন্ত ছিলাম, মানে যতক্ষণ ওদের বিয়েটা হচ্ছিল। আর ওরা দেখো এতক্ষণ বসেছিল বলে ওদের অসুবিধা হচ্ছিল, মানে একভাবে বসে থাকতে পারছে না। আর তো যাই হোক ওদের ওইদিকে বিয়ে হচ্ছে, আর এইদিকে আমি, আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে দেখো কফি খাচ্ছে। তখন বাজে 11টা, 11:30 হবে। তো আমি আমার জায়ের মেয়ের দই ফুচকা খাবো বলে ফুচকা নিয়েছিলাম। তো আমরা দুজন ফুচকা খাওয়ার পর আবার উপরে এসেছিলাম। তখন আমার হাজব্যান্ড এসেছিলো, দেখো আমি লুকিয়ে লুকিয়ে একটু ওর ভিডিও করছি, কারণ ও পছন্দ করে না ওর ভিডিও করি। ও আর চোখে দেখলো বলে ওই জন্য ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপর কটা ফটো তুলেছিলাম আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, তারপর হচ্ছে ওই বোনের বর, আর সবাই মানে আমরা ওই মানে 5 জন মিলে ফটো তুলে তারপর খেতে গেলাম। যখন খেতে আমরা যাই তখন বাজে তোমার 1:30 হবে, 1:30 হবে, মানে 1টার বেশি হয়ে যাচ্ছে, 1:20 কি 1:30। যাই হোক ওই টাইমটা আমরা খেতে গেছিলাম। তো এই যে খেতে বসেছিলাম, ফার্স্টে ফিশ ফ্রাই দিয়েছিল, তো ফিশ ফ্রাই আর স্যালাড দিয়েছিল। তো ফিশ ফ্রাইটা আমি একটু খেয়েছিলাম, পুরোটা আমি খাইনি কারণ ইচ্ছা করছিল না। আর রাইস দিয়েছিল, তো ওই রাইসের সঙ্গে কাতলা মাছের যে কালিয়াটা ছিল, তো ওই কাতলা মাছটা দিয়ে আমি খাচ্ছিলাম। আর এইদিকে আমার মেয়ে খাচ্ছিল চিকেন লেগ পিস, সব চিকেনও করেছিল, শুধু চিকেন মাটন, তো মটন খায়নি, শুধু চিকেন লেগ পিস দিয়ে এই শুধু ভাতটা একটু খাচ্ছিল। আর তার আগে নান ছিল, আমি নিইনি, পনির ছিল নিইনি, সমস্ত কিছু। আর ওই সাইডে আমার হাজব্যান্ড খাচ্ছিল, কারণ আমি ভিডিওটা ওই জন্য করে দেখাতে পারলাম না, মানে মেয়ের পাশে ছিল বসে। তো আর কাতলা মাছ করেছিল। আর এইদিকে বানি আর করেছিল তোমার, কারণ আমি তো এগুলো শুধু কাতলা মাছ নিয়েছিলাম, আর চিকেনও নিইনি, মাটনও নিইনি, অত রাতে আর মাটন আমি খাই না। তারপর ছিল চাটনি পাঁপড়, তো চাটনি পাঁপড় নিয়েছিলাম। আর মিষ্টি ছিল, সন্দেশ ছিল, মিষ্টি সন্দেশ আমি কিছু খাইনি, মেয়ে একটা মিষ্টি খেয়েছিল। আর ওই চিকেন দিয়ে ওই যে অল্প ভাতটা নিয়েছিল ওইটা খেলো। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর মেয়ে আইসক্রিমের এখানে এসেছিলাম। তখন আইসক্রিমের যে লোকটা অত রাত হয়ে গেছে ও খেতে বসেছিল, তো ও ছিল না বলে আমার জায়ের মেয়ে এসছে, দেখো
ওকে আমি বলেছি ডাকতে, তো ও বলছে আমি সব কিছু করবো। তো ও ডাকতে কি যাবে, তখনই চলে এসেছে আইসক্রিমের ওই লোকটা। তো আমরা আইসক্রিম নিয়ে আইসক্রিম খাচ্ছিলাম। খাওয়ার পর তারপর এই যে আমার যা খেতে গেছে, ও তো ওর মা ডুগ্গু হচ্ছে ওর মাকে ছাড়ছেই না। একটুকুনি ওই জেঠুর কোলে গেছিলো, তারপরে এই আমার মা যখন খেতে যায় তখন আমার কোলে এসেছিলো একটু। তো এই যে আমার কোলে একটু এসে বসে আছে, আর ওর মা তখন খাচ্ছিল। আর এই যে আমার জায়ের মেয়ে দেখছে চোখের কাজল কতটা ঘেঁটে গেছে, এটাই দেখতে এসেছিল। এবার আমার কাছে রুমাল নিচ্ছে, আমি যে রুমাল ভালো না, কারণ রুমালের মধ্যে যত মানে ফুচকা মুচকা খেয়ে হাত মোছা হয়েছিল। তারপর আমরা সব বাড়ি চলে এলাম অটো টটো ধরে। আর দেখালাম অটো ধরাটা। তো যাই হোক আমরা বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর আমি আর মেয়ে ড্রেস, মানে এই যে মেয়ে এসছে, আর মানে এই যে দেখো ঘরটা আমার চারিদিকে শাড়ি মেলা, কারণ ওই যে বৃষ্টি হয়েছিল না, তো শাড়ি তো ওই হলুদ শাড়িটা ওই জন্য মেলা ছিল। তো যাই হোক তারপর পরের দিন সকালবেলা বিদায়, মানে ও চলে যাবে বোনটা। তো ওই জন্য যাওয়ার জন্য যাবো বলে ওই জন্য আমি আর শাড়ি পরিনি, কুর্তি পরে নিয়েছিলাম, আর মেয়ে এই যে একটা ফ্রক জামা পরেছিল। তো আমরা দুজন ফার্স্টে রেডি হয়ে বসে দাঁড়িয়েছিলাম, কারণ বৌদিরাও যাবে, একসঙ্গে যাব বলে। ওই কারণে আমরা দুজন রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম। তারপর বৌদিরা এলো, সব একসঙ্গেই এলাম। আহ, আসার পর এসেছিলাম। তারপর এইদিকে মেয়েদেরকে চিপস ওর জেম্মা এনে দিয়েছিল, ওরা 3 ভাই বোন চিপস তারপর হচ্ছে খাচ্ছিল চিপস। আর এইদিকে দেখো বোনের বর বসেছিল, ও তো চলে গেল দেখলে। তারপর বোন বসেছিল, কারণ ও রেডি হবে, কারণ ওর এইদিকে টাইম হয়ে যাচ্ছে, ওই কারণে। আর আমি একটু ওদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবার জন্য। তো এইখানে ওকে এবার চুল বেঁধে দিচ্ছে, ওর একটা বৌদি হয় এটা মনে হয়। তো যাই হোক ওর একটা বৌদি হয়, মামার বাড়ির মা কোন মাসির ছেলের বউ। চুল মেকআপ করে দিল, তারপর চুলটা আটকে দিচ্ছে। আর এদিকে ওকে ওর মামার মেয়ে, মানে ওই বোনের মামার মেয়ে খাইয়ে দিচ্ছিল ভাতটা, কারণ লেট হয়ে যাচ্ছিলো বলে ওই জন্য করে দিচ্ছে। আর এইদিকে আমার মেয়ে আঙুল খাচ্ছে, কারণ সাজছে যে ওইটাই ও বসে বসে দেখছিল। তো এই সাজগোজ দেখছিল, আর এইদিকে ওকে খাইয়ে দিচ্ছিল, কারণ ওর তো রেডি দেরি হয়ে যাচ্ছে বলে। আর এই তারপর ওর এই যে নুন মধু যে বোন হয়, ও হচ্ছে গয়নাগুলো পরিয়ে দিচ্ছে, মানে একটু হেল্প করে দিচ্ছে, করে দিলে ভালো হয়। তারপর ওর সাজগোজ পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো দাঁড়িয়ে আছে। তারপর বোনের বর এলো, কারণ ওরা দুজন বেরিয়েছে। এবার ওদেরকে উপরের ঘরে নিয়ে যেতে বলছে, মানে যেখানে ওদের বিয়ে হয়েছিল ওইখানে, ওই বিয়ে না সরি, যেখানে ওদের নানিমুখ হয়েছিল উপরের ঘরে, তো উপরের ঘরে ওদেরকে নিয়ে গেছে। তো বোন তখন ওই বরণ মা এসে কি জল মিষ্টি খাওয়াতে হয়, তো ও তখন আর কান্না রাখতে পারছিল না, কেঁদেই ফেলেছিল। তো কি করবে, মানে কান্নাকাটি করছিল। এদিকে দেখো ওরা দুজন দাঁড়িয়ে আছে, কি করবে, বিয়ের পর তো মেয়েদেরকে তো চলেই যেতে হয়। আর ও যাচ্ছে তো অনেকই দূরে, নবদ্বীপ। তো যাই হোক ওকে যখন জল মিষ্টি দিতে হয় কাঁদছিল, তো ওই জন্য ভীষণ খেয়ে গেছে, মানে গলায় মনে হয় আটকে গেছে। যাই হোক তারপর ওকে ওর এইটা মাসি করছিল, মানে ওর মায় ফার্স্টে জল মিষ্টি ওকে দিয়েছিল। মা দেওয়ার পর ওকে এই যে এইটা মাসি হয়, মানে ওরা এবার প্রণাম নিচ্ছে। প্রণাম নেওয়ার পর মানে একে একে সব, এবার এই যে এই মাসিটাও জল মিষ্টি দিয়ে আশীর্বাদ করে, আর ওরা এবার প্রণাম করবে। প্রণাম করার পর মাসির সঙ্গে থাকবে এই যে আমার কাকি শাশুড়ি যাবে, কাকি শাশুড়িও ওদেরকে জল মিষ্টি দেবে। কারণ যাই হোক কাকি শাশুড়ি ওই জল মিষ্টি খাওয়াতে গিয়ে একটু কেঁদে ফেলেছিল। যাই হোক মেয়ের মতন হয়, চলে যাচ্ছে অনেক দূরে, কষ্ট তো লাগে না, তো কান্নাকাটি করছিল। আর আর আমার মেয়ে দেখো ওই কান্নাকাটি যে করছে ওখানেই ছিল, ও মানে নড়ছে না, শুধু বলছে রিয়া পিসি কাঁদছে। তো যাই হোক এই যে আমার মেয়ে পিঙ্ক কালারের জামা পরে ওখানে দাঁড়িয়ে আছে। তারপর ওরা দুজন আশীর্বাদ নিল মাসির কাছ থেকে। নেওয়ার পর এবার ওর বাবাকে এনেছে, বাবাকে বলতে হয় যে ওই যে ছেলের হাতে মেয়ের হাতটা তুলে দেয়, ওই নিয়মটাই মানে পালন করছিল ওই মেসো এসে মেয়েকে ওই মানে বরের হাতে তা তুলে দিচ্ছিল। তারপর ওরা দুজন প্রণাম করলো। প্রণাম করার পর এবার নিচের ঘরে চলে এসেছিলো, কারণ ওই যে চালটা যে এই না সরি ঘটে প্রণাম করতে হয়, যে ওই ঘটের মধ্যে প্রণাম করে ওরা এবার নিচে, মানে সেই উপরতলায় ওই নিয়মটা হচ্ছিলো, তো ওই জন্য নিচে আসছিলো। ওর মাকে যে মাসিকে ওই নিয়মটা ও বোন বলছিল আমি করবো না, চাল দিয়ে যে মায়ের ঋণ শোধ করার যে ওইটা ও করতে মোটেই চাইছিল না, তো ও করেনি ওই মানে বলছে ওইটা কখনোই হয় না।
তো ওইটা ও করেনি। তারপর ও বেরিয়ে যাচ্ছিলো আর মাসি বেরিয়ে ওর যে দাদু হয় মানে ঠাকুরদা, তো ওই ঠাকুরদা আর ঠাম্মা ছিল বসে, তো ওই ঠাকুরদাকে প্রণাম করলো। আর এটা ওর একটা মানে ঠাকমা হয় এক সম্পর্কে, ওই ঠাকমাকেও প্রণাম করলো। মানে এখন চলে যাচ্ছে যেহেতু, তো বড়োদেরকে তো বড়োদের আশীর্বাদটা নেওয়া ওর দরকার, তো ওই জন্য ও একে একে সবাইকে প্রণাম করে মানে প্রণাম করছিল। তারপর ঠাকুরদার সঙ্গে ও কটা ফটো মানে ফটো তুলছিল ক্যামেরাম্যান। তারপর প্রণাম হয়ে যাওয়ার পর এই যে ওদের ঠাকুর মন্দির, তো এবার ঠাকুর মন্দিরে ওরা প্রণাম করবে, প্রণাম করে মানে বেরিয়ে যাবে ঠাকুর মন্দির। সবাইকে এবার ওর জ্যাঠা কাকাদেরকে প্রণাম করতে গেছিলো, তো প্রণাম করে এসেছে। প্রণাম টোনাম আর দেখো আত্মীয় স্বজন আর পাড়ার সব লোকজন, নতুন বউ মানে বিয়ে করে চলে গেলে তো দেখতে সবাই আসে না, তো এই যে সব দেখো সেই দেখতে এসেছিলো। আর এইদিকে ঠাকুর ঘরে ওরা দুজন ঢুকে মানে লাস্ট, এটা হচ্ছে ঠাকুর ঘরে লাস্ট, এই প্রণামটা করে ওরা এবার বেরিয়ে যাবে। এটা ওদের মন্দির। আমি এসেছিলাম এর আগে, অনেক আগে, তো তখন অতটা মানে ভালো করে দেখায়নি। তো এই ঠাকুর ঘরে ওরা প্রণামটা সেরে এবার বাড়ির দিকে এবার চলে যাবে। ওদের যেহেতু গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আর এই সময় বোনটা খুব কাঁদছিল। ওর সব আমার মেয়েরা বলছিল কাঁদিস না, সবাই ওকে বলছিল কাঁদিস না, আমরা তো সবাই যাব রবিবার, কারণ শনিবার বউভাতটা হয়, যেহেতু ওরা রিসেপশানটা রেখেছে ওরা রবিবার দিন, শনিবার রাখেনি। আর চলে যাচ্ছে অনেকই দূরে, নবদ্বীপ মানে অনেক দূর। তো যাই হোক, তো কান্না তো এমনিতেই আসবেই, তো ওই জন্য কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিলো। আর ওই পিছনে ওর কাকির মেয়ে, মানে এই যে ব্ল্যাক কালারের যে জামাটা পরে আছে ওর কাকির মেয়ে, তো সে মানে ও আর ওই রিয়া আর ওই কাকির মেয়ে দুজন মিলে খুব মিলছিল, তো এই জন্য ও কান্নাকাটি করছিল একটু ওর সঙ্গে। মানে অতটা সবাই কেউ কান্নাকাটি করেনি, তো মানে ওর মা মানে মাসি বেশি কেঁদেছে, মা তো কাঁদবেই না, তো মা আর ওই রিয়াই দুজন মানে বোন আর মাসি দুজন মিলে একটু বেশি কান্নাকাটি। আর সবাই হয়তো মন খারাপ হয়েছে, মনটা একটু ছোট করেছিল। তো যাই হোক, এবার ওরা এবার মানে যে গাড়ি ছাড়বে, যার যে গাড়ির চাকায় যে জল দিতে হয়, ওর এক মামার ছেলে, এই মাসির ছেলে গাড়িতে জল দিচ্ছিল। আর এইদিকে ওদের গাড়ি এবার জামাই মানে বোনের বর তো জামাই হয়, টাটা সবাইকে টাটা দিয়ে বেরিয়ে মানে ওরা এবার চলে যাচ্ছে। তো গাড়ি ওদের এবার ছাড়বে, সব নিয়ম পালন হয়ে গেছে, সবাইকে টাটা করে এই ওরা এবার টাটা করে চলে গেল সবাই। আর কি বলবো, আবার দেখা হবে ওদের সঙ্গে, মানে রিসেপশানে ওরা ওদের সঙ্গে সবাই এবার দেখা করবে। তারপর এই দেখো আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে, ওরা তো একদম গাড়ির সঙ্গে সঙ্গেই ছিল, গাড়ি চলে গেল। আর এই যে সব আত্মীয় স্বজনরা সবাই ছিল, সবাই মিলে সব চলে যাচ্ছে। আর এই দিয়ে বৌদি মানে ছোটো মেয়েটাকে নিয়ে কোলে নিচ্ছিলো। তারপর আমরা খাওয়া দাওয়াতে বসেছিলাম মেয়েকে নিয়ে, কারণ চলে গেছে ও, এবার সবাই তো এবার খেতে বসবে। তো এই যে খেতে বসেছিল আমার মেয়ে, দেখো ডাল আর আলু ভাজা করেছিল আর মাছের ঝাল, মানে মাছের আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি। তো আমার মেয়ে তো কোনো মাছ খায় না, ওই জন্য ভাত খাচ্ছিল।